বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা। আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম মাই পেজ সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগটা হলো ঈদ শপিং ব্লগ। ঈদে সবাই বাবা মার থেকে টাকা নিয়ে কিন্তু শপিং করছে, আমাদের বেলায় উল্টা। আমরা চাচ্ছি এবারে ঈদে আব্বু আম্মুকে কিছু শপিং করায় দিতে। তো সবার প্রথমে চলে আসলাম শৈলপিকে। তো শৈলপিক থেকে একটা পাঞ্জাবি পছন্দ করেছি আমার আব্বুর জন্য। আমি আর আমার ছোটো বোন মিলে এবারে প্ল্যান করেছি। এর গত বছরও আমরা করেছি, তো এই বছরে দিব, কারণ প্রত্যেক বছরে চাচ্ছিলাম আব্বু আম্মুকে কিছু দেওয়ার জন্য। আর সবাই তো মূলত বাবা মার থেকেই ঈদের শপিংটা করে। আমি চাচ্ছিলাম যে আমরা এবার বাবা মাকে ঈদের শপিংটা করিয়ে দিব। তো সবার প্রথমে হলো পাঞ্জাবিটা চয়েস করে নিলাম। তো আর শৈলপিকা আসার পর দেখলাম যে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি এসেছে, পাঞ্জাবির কালেকশন। আর আমরা এত লেট করে এবারে শপিং করছি যে অলরেডি অনেক পাঞ্জাবি হয়তো স্টক আউট হয়ে গেছে। তো এখানে উনি সব কিছু করছে। আর অনেক দিন পরে হলো আমি শপিং করতে বের হয়েছি, আমি আর আমার ছোটো বোন সন্ধ্যার পর বের হয়েছি। কারণ রোজা রেখে কিন্তু শপিং করাটা অনেক টাফ হয়ে যায় আমার জন্য। কারণ হলো সারাদিন অফিস করে তারপর শপিং করে তারপর বাসায় এসে ইফতার কোনো কিছুই করা যাবে না। তো মানে আমি টোটালি কোনো কিছু করতে পারবো না, টায়ার্ড হয়ে যাব। সেজন্য হলো আমরা সন্ধ্যার পর ডিসিশন নিয়েছি। তো আমি আর আমার ছোটো বোন চলে এসেছি, এখানে এসে শোরুমে চলে আসলাম। শোরুমে হলে একটা সুবিধা হয় হলো মানে পছন্দ করো তারপরে হলো নিয়ে চলে আসো, মানে তো ফিক্স। তো আর তো দামাদামি করতে হয় না, এত ঘোরাঘুরিও করতে হবে না। তো পছন্দ হয়ে গেছে তো ডান। এরপরে হলো আমরা বাসায়, এই পরবর্তীতে হলো আমরা আরেকটা মার্কেটে গেলাম। মার্কেটে গিয়ে হলো আম্মুর জন্য একটা ব্যাগ পছন্দ করেছি। অনেকদিন দেখছি আম্মুকে একটা ব্যাগ কিনে দিব ভাবছিলাম। তো চিন্তা করলাম যে এবার কিনে দিই ঈদ উপলক্ষে। তো আম্মুর জন্য এই ব্যাগটা নিয়েছি, ব্যাগটা অনেক সুন্দর ছিল। তো এরপরে নেওয়ার পর আমরা বাসায় চলে এসেছি। এখন হলো আব্বুকে সারপ্রাইজ দেবো। আব্বু তো দেখে অনেক অবাক হয়ে গেছে আর অনেক খুশি হয়েছে। আসলে বাপ মা সবসময় ছেলে মেয়েদের মুখে হাসি ফুটায়, আর আমরা এবারে কিন্তু আব্বু আম্মুর মুখে হাসি দেখে অনেক খুশি লাগছে। অনেক টেনশনে ছিলাম আব্বুর কি পাঞ্জাবিটা হবে কিনা। না, আব্বুর পাঞ্জাবিটা পারফেক্টভাবেই হয়েছে, বাট আমার মনে হয়েছে যে আরেক সাইজ বড় নিলে ভালো হতো। আবার চিন্তা করছে এক সাইজ বড় নিলে আবার সব দিক থেকে হবে না, মানে পারফেক্টভাবে হয়েছে। আব্বুকে পরে কিন্তু বেশ ভালোই লেগেছে। এখন অনেকে ভাববেন যে সাদা পাঞ্জাবি নিয়ে নেয় কেন, আব্বুর অনেক সাদা পাঞ্জাবি আছে। তো আব্বু এই কালারের পাঞ্জাবি কোনো সময় পরে না, চিন্তা করলাম এই কালার পাঞ্জাবিটা একটু নিয়ে। আমার ক্যামেরাতে কিন্তু অনেক হালকা মানে বোঝা আছে এটা কিন্তু বিস্কিট কালার। তো এর পরবর্তীতে আব্বুরটা ডান। এখন হলো আম্মুকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। আম্মু বলতেছিল কি দরকার, কেন দরকার, আমার আম্মু কোনো কিছু নিতে চায় না। তারপর আম্মুকে জোর করে দিছি, বাট ব্যাগটা দেখে আম্মুর কাছে অনেক ভালো লেগেছে। তো চিন্তা করলাম আম্মু সবসময় সব জায়গায় রাফ ইউজ করতে পারবে আমাদের ব্যাগটা। তো আজকের এই শপিং ব্লগটা কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এসবের দাম জানতে হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সবাইকে দামটা বলে দেবো। আল্লাহ হাফেজ।